মানে ভালো দামে কম এই কথাটা সবার মুখে শোনা যায় এবং আমিও আজকে বলে ফেললাম। এরকম জিনিস হাতের কাছে কে পেতে চায় না বলেন? আড়ং-এ সেরকমই একটি অফার ছিল। সেই জিনিসটা আমার হাতের বাইরে চলে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কি অবস্থা আপনাদের? আই হোপ সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি রেশমা ঢাকা থেকে বলছি। ছেলের পরীক্ষা শেষ, সকালবেলা অফ ক্যামেরায় সবকিছু সেরে ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। এখন বাজে বেলা 12টা। স্কুল থেকে এই তো পরীক্ষা শেষ, বাসায় চলে এসেছি। এসে আমি বাচ্চাদেরকে ফল কেটে দিয়েছি আর এই যে পেঁপেটা এর আগে জুস করেছিলাম এখনো করে নিচ্ছি। পেঁপেটা নরম হয়ে গেছে। তো জুস করে দিয়েছি আর এই যে পেয়ারা কেটে মাখিয়ে দিয়েছি, ওরা খাবে। আর এদিকে রান্না করব। কিছুটা হালকা পাতলা নাস্তা করে সকালে বের হয়েছিলাম। যেহেতু পরীক্ষা খুব তাড়াহুড়ার মধ্যেই অল্প কিছুতেই একদম তৈরি করে বের হয়ে গেছি আর কি। তো আমি জানি না আমার প্রিয় আপু এবং ভাইয়েরা আমার এই পর্যন্ত আছেন কিনা বা আমার ভিডিও দেখতেছেন কিনা। যদি ভালো লাগে প্লিজ আমার এই ধরনের ব্লগ কোথাও কোনো অংশ যদি ভালো লাগা লেগে যায় তাহলে লাইকটা দিতে বলবেন না। আর এই ধরনের ব্লগ আপনি দ্বিতীয়বার দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবার সদস্য হয়ে যেতে পারেন। অলরেডি যে সকল বন্ধুরা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রান্না অলরেডি হয়ে গেছে আমার। এদিকে আমি আপনাদের ভাইয়ার জন্য 2 পিস ইলিশ মাছ আর পটল ভাজা করে নিচ্ছি। ওর এই ভাজা পটলটা খুবই পছন্দ করে। আর আমি গরুর মাংস রান্না করেছি। গরুর মাংসটা সে খাবে না, সেজন্য ওনার জন্য আর কি মাছ আর পটল ভাজা করে নিচ্ছি। পরীক্ষার মধ্যে সিম্পল ভাবে মানে জটপট করার চেষ্টা করি। আর বাচ্চারা যেটাই পছন্দ করে, মাংসটা বেশি ওরা খেতে পছন্দ করে। তো এই তো এখানে গরুর মাংস একদম ভুনা করেছি। ওরা এভাবেই খেতে পছন্দ করে। আর সাথে এই যে ভাজাটা, মাছ ভাজা, পটল ভাজা আপনাদের ভাইয়ার পছন্দের খাবার। সাথে পালং শাক ভাজা করেছি। পরীক্ষার মধ্যে আমি যেটা বাচ্চারা পছন্দ করে সেই রান্নাটাই করি, সহজভাবে হয়ে যায়। বেশি আর কিছু করি না, সময়টা খুবই কম। দিনটা যেহেতু অনেকটাই ছোট আর বাচ্চাদেরকে আমাকেই পড়াতে হয়। স্কুলে যাওয়া আসা মাদেরকেই বেশি ইন্সপায়ার করে, বাচ্চারা পছন্দ করে আর কি। তো আপনাদের ভাইয়া যেতে চায়, সে বলে না আমাকে নিয়ে যেতে হবে। তো আমি নিয়ে যাই। সকালের ঝটপট অল্প রান্না করে খেয়ে দিয়ে ছেলেকে নিয়ে তারপরে স্কুল থেকে আসার পরে যে রান্নাগুলো করেছি সবগুলো তো আসলে দেখানো হয় না। তো এদিকে সবাইকে খাবার দিয়ে দিচ্ছি। এখন বাজে 2টার মতো। তো তাড়াতাড়ি করতেছি, খাবারটা খাইয়ে আমি আপনাদেরকে নিয়ে যাব এক জায়গায়, যেটার জন্য অনেকটাই মানে কষ্ট হচ্ছে আমার। কিছু কিছু জিনিস আছে না, হাতের কাছে থাকলেও পাওয়া যায় না, সেরকম আর কি। খুঁজে পাওয়া যায় না। দেখবেন ঘরের মধ্যে কিছু রাখলে সেটা খুঁজে পাচ্ছে না, কিন্তু সেটা হাতের কাছেই থাকে। সেরকম ব্যাপারটা আজকে আমার সাথে হয়েছে। আমার বাসা থেকে এই যে আমার বাচ্চারা যে পোশাক পরে আছে সেগুলো পরে নিয়ে আসলাম স্যান্ডেল পরা অবস্থায়। বাসা থেকে মাত্র 1 মিনিট দূরত্ব। আপনাদেরকে দেখিয়েছি বসুন্ধরা শপিং মল। এত কাছে থেকেও হাতের কাছ থেকে এত কিছু অফার বের হয়ে গেল। তো মোবাইলে আসলে অ্যাক্টিভই থাকতে পারি না, যেহেতু ইউটিউবে ব্লগ করি, প্রতিদিনই দিচ্ছি আমি ভিডিও। আর বাচ্চাদের পরীক্ষা চলতেছে সেজন্য ফেসবুকটা এত নাড়াচাড়া করা হয় না। এদিকে সবকিছুর অফার চলতেছে ডিসেম্বর মাস। তো হঠাৎ করে আমার চোখে পড়লো, তো আমি একটু নিয়ে আসলাম বাচ্চাদেরকে সাথে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি, ওদেরকে সাথে নিয়ে এসেছি। আর আমার একটু দর্জির দোকানে দরকার ছিল। বসুন্ধরা 3 তলা যে দর্জির টেইলার্সের দোকানগুলো, সেখানে আমি একটা 3 পিস বানাইতে দিয়ে দিলাম। আড়ং-এর যে অফার চলতেছে সেটা আমার জানাই ছিল না। প্রায় 20-25 দিন হবে অফারটা চলতেছে। তো হাতের কাছে বসুন্ধরা অনেকবারই আসা হয়, আড়ং-এ ঢোকা হয় না। যেহেতু গেলেই কিছু না কিছু কিনতে ইচ্ছে করে, সেজন্য আর ঢোকা হয় না। তো দর্জির দোকানে কাপড়টা দিয়ে আমরা চলে যাবো আড়ং-এ। ওখানে যায়া আসলে ভিডিও করা সম্ভব না। ওখানে যাইলে ভিডিও করা নিষেধ, সেজন্য আর করা হয় না। মানে ভালো দামে কম যে কথাটা আছে না, তো সেরকমই আরকি। তো একটু ভিডিও করলাম ওনাদেরকে বলে যে মেনগুলো একটু করি। এখান থেকে আমি কি নিয়েছি আপনাদেরকে দেখাবো। আর যেটার জন্য এসেছিলাম সেটার অফার শেষ হয়ে গেছে।
আমি গিয়েছিলাম ২৪ তারিখ। ওনাদের অফার ছিল ২৩ তারিখ পর্যন্ত। তো আমার কাছে আড়ং-এর জিনিসগুলা খুবই ভালো লাগে। আমার মতো সবারই হয়তো ভালো লাগে। তো দামে কম মানে ভালো এরকমই একটা অফার ছিল ৭৫% ডিসকাউন্ট। ওনারা আমাকে দেখিয়েছে অনেক ধরনের মধ্যে ছিল। যেগুলা আমার খুবই পছন্দের ছিল। হঠাৎ করে টুগি চলে এসেছে। আমার ২ ছেলে টুগির সাথে ছবি রয়েছে। তো এদিকে এই যে জিনিসগুলো একটু ভিডিও করা এখানকার অনেক জিনিসই ৭৫% ডিসকাউন্ট ছিল। সেটা আর নিতে পারলাম না। দুর্ভাগ্যের বিষয়। হাতের কাছে অনেক সময় অনেক কিছু থাকে যেটা আমরা খুঁজে পাই না সেরকমই হয়েছে। আমার বাসা থেকে মাত্র ১ মিনিট সময় লাগে। আর ৩ তারিখ না ৩ তারিখ না ৫ তারিখ থেকে যে অফারটা চলতেছে ২৪-২৩ তারিখ পর্যন্ত। তো আর কি করার আছে মন খারাপ করে কিছু নিয়ে আসলাম। খালি হাতে তো আর আসবো না যেহেতু গেছি। দাম হোক আর কম দামি হোক কিছু নিয়ে এসেছি সেটা আপনাদের দেখাবো। আর অনেক ব্যস্ততার মাঝে আমার এই গাছগুলা পানি দেওয়া হচ্ছে না। কিছু পাতা মরে গেছে। যেগুলো আমি প্রতিদিনই করি আর এতটা ব্যস্ততা বেড়ে গেছে ছেলেদের পরীক্ষা শুরু হয়ে গেছে। বার্ষিক পরীক্ষা এদিকে রান্না-বান্না সবকিছু মিলিয়ে আরকি। তো গাছগুলাকে প্রতিদিনই আমি যেহেতু যত্ন করি ২-১ দিন না করলে গাছগুলা অনেকটা অন্যরকম হয়ে যায়। আর এই যে রুমের মাঝে পর্যাপ্ত পরিমাণ তাপ। ফেসবুকে মানে বাহিরে সবসময় শুনি শীত কিন্তু আমার বাসায় এখনো এসি চলে। খুবই গরম লাগে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর আরকি। তো দেখছেন পানিগুলা একদম কিন্তু শুকিয়ে গেছে মাটিগুলা। তো পানি দিয়ে দিচ্ছি। সাথে, সাথে পানিগুলা শুকিয়ে যাচ্ছে এতটা শুকাইছে মাটিগুলা। তো গাছগুলা ক্লিন করে বিকেলে নাস্তা বানাতে চলে এসেছি। তো এদিকে অনেকদিন ধরে ফ্রিজে ছিল তাল। সে তাল দিয়ে আজকে তালের বড়া তৈরি করব। এখানে ১ কাপ চালের গুঁড়া, ১ কাপ ময়দা, সাথে সুজি দিব। তো সুজিটা ১ কাপ ছিল না অল্প ছিল সেটাই দিয়ে দিলাম। তো এভাবে পিঠাটা বানালে অনেকটা মজা হয় আর সফট হয়। আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর এই তো নারকেল একদম বরফ হয়ে আছে সেটা একটু পরেই গলে যাবে। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এই তো অল্প পরিমাণ বেকিং সোডা দিলাম। দিয়ে এখন একদম বরফ অবস্থায় মাখিয়ে নিচ্ছি। প্রচুর ঠান্ডা ধরাই যাচ্ছে না। আর আজকে ভয়েসটা দিতে গিয়ে আমার অনেকটা প্রবলেম হচ্ছে সেটা আপনারা ইগনোর করবেন। অনেক মানে এরোপ্লেন যাচ্ছে আকাশ দিয়ে। আমার বাসাটা একদমই এর সাথে। একটু পর পরই শব্দটা চলে আসছে সেটা আপনারা ইগনোর করবেন। তো এই তো আমার গোলাটা একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে ভাজা করে নিব পিঠাগুলা। সিজন ছাড়া জিনিস খেলে কিন্তু তেমন ভালো লাগে না। তারপরে পিঠাগুলা সিজন ছাড়াই অনেকটা মজা হয়েছে। আর খুবই ক্রিসপি একদম তুলতুলা হয়েছে। আমার মতো চাইলে আপনারা বানাতে পারেন। খুবই মজার ছিল। আমার ভাজার সাথে, সাথে বাচ্চারা খেয়ে নিচ্ছে। আমার বাসায় মিশও চলে এসেছে বিকেলবেলা। উনাকেও দিচ্ছি বলতেছে অনেকটা মজা হয়েছে। আপনাদের ভাইয়া বাচ্চারা সবাই খাচ্ছে। সাথে, সাথে ভেজে দিচ্ছি আর খেয়ে ফেলতেছে। গরম, গরম খেলে এক ভালো লাগে আর ঠান্ডা করে খেলে এক ভালো লাগে। তো গরম, গরমটাই বেশি মজা লাগে। আমার কাছে যেসব জিনিস ভাজা-পোড়া, মিষ্টি বলেন, যেকোনো জিনিসই বলেন গরমটা খেতে বেশি ভালো লাগে কেন জানি। তো এই তো এক পাশ উল্টিয়ে দিচ্ছি, এক পাশ হয়ে গেছে, এক পাশ হয়ে যাওয়ার পর উল্টিয়ে দিচ্ছি। আর সিজন ছাড়া জিনিসটা কিন্তু অনেকটা মজা হয়েছিল। সবাই পছন্দ করেছে আর পিঠাগুলা অনেকটা তুলতুলা হয়েছে একদম ক্রিসপি আর একদম তুলতুলা, তুলার মতো ভিতরে। আড়ং থেকে ঘুরে আসছি আপনাদের ভাইয়া বলতেছে, "কি ব্যাপার? কি নিয়ে আসছো? কিছু পাও নাই?" আমি বলছি, "অনেক কিছু ছিল, কিনতে পারি নাই। টাকা ছিল না। অল্প টাকা নিয়ে গিয়েছিলাম আরকি।" তো মেয়ে মানুষের পক্ষে আবার টাকা থাকে না, এটা বললে হয়? মেয়েদের মানিব্যাগে সবসময় টাকা থাকে। তারপরে মনটা যেহেতু খারাপ ছিল অল্প কিছু নিয়ে চলে এসেছি। তো সেটা আপনাদের অবশ্যই দেখাবো। আর এদিকে এই তো পিঠাগুলা অনেকটা সুন্দর হয়েছে। অলরেডি খাওয়া শেষ। আমি কিন্তু অনেকটা কুলিয়েছিলাম বাছতেছি আর বাচ্চারা গরম, গরম খেয়ে নিচ্ছে। এই ঠান্ডা, ঠান্ডা একটু ওয়েদারে বিকেল বেলায় এরকম ভাজা-পোড়া জিনিসটাই ভালো লাগে। ফ্রিজটা একদম খালি করার চেষ্টা করতেছি। ডিপটা একদম খালি করে ফেলবো। বাসাটা অবশ্য ছাড়া হয়ে গেছে। নতুন বাসায় উঠবো। কোথায় বাসায় নিয়েছি, কয় রুমের বাসা, এখন আমি বর্তমানে কত রুমের বাসায় আছি, এটার ভাড়া কত সবকিছু নিয়ে আপনাদের একটা ভিডিও আকারে শেয়ার করবো আমি।
তো যে বাসাটায় আছি সব দিক দিয়ে ভালো ছিল। বাসাটা সুন্দর ছিল কিন্তু বাহিরের আলো বাতাস আমি কিছুই দেখি না। মনে হয় সারাদিন মানে রাতের মধ্যে থাকি এরকম আরকি। দিন হইছে না রাত হইছে তেমন কিছুই বোঝা যায় না। বারান্দায় গেলে শুধু বাইরের একটু ওয়েদার দেখা যায়। আর রুমের মধ্যে মনে হয় যে আমি মনে হয় রাত হয়ে গেছে। সারাক্ষণ মনে হয় যে রাত। বাইরে কি বৃষ্টি হচ্ছে না রোদ উঠেছে কিছুই বোঝা যায় না এরকম অবস্থা আরকি। সেজন্য বাসাটা ছেড়ে দেওয়া। কিন্তু বাসাটার কোয়ালিটিটা খুব ভালো ছিল আরকি। সবগুলা খাওয়ার পর এই যে এই পিঠাগুলা বেঁচে যায়। তো এখন আপনাদেরকে ভেঙে দেখাবো পিঠাটা অনেকটাই ক্রিসপি আর স্মুথ হয়েছে ভিতরে একদম তুলার মতো। তো আজকের ভিডিওটা আর বাড়াবো না। বিদায় নিবো আপনাদের কাছ থেকে। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিবো। দেখা হবে নতুন কোনো ব্লগে। সেই প্রত্যাশাই রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।